জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম। পালিয়ে বাঁচতে পারছে না হাসিনা ও রেহানা, কোনো দেশেই মিলছে না রাজনৈতিক আশ্রয়, এমনকি শেষ পর্যন্ত ইন্ডিয়াও করেছে বেইমানি। স্বইচ্ছায় প্রধান উপদেষ্টা হবার সম্মতি জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত আলোচনা। ঢাকায় ভারত বিরোধী হওয়া বন্ধ করতেই দেশ ছেড়ে পালিয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নয়াদিল্লিতেও তার আশ্রয় দিচ্ছে না নরেন্দ্র মোদী সরকার। প্রধানমন্ত্রী মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দেওভালকে গাজীবাদের হিন্ডন মিলিটারি এয়ারবাসে পাঠিয়ে খোদ মুজিব কন্যাকে একথা সোমবার সন্ধ্যায় জানিয়ে দিয়েছে ভারত সরকার। দোভালের সঙ্গে বৈঠক শেষে শেখ হাসিনার একবার মোদীর সঙ্গে ফোনে কথা বলতে এসেছিল, কিন্তু সেই আবেদনটা মঞ্জুর হয়নি। তবে দোভালকে নির্দিষ্ট কিছু তথ্য তুলে হাসিনা বাংলাদেশের বিক্ষোভ আন্দোলনের পেছনে একাধিক রাষ্ট্রের মদদের অভিযোগ করেছেন বলে সূত্রের খবর থেকে জানা গেছে। বাংলাদেশে হাসিনার ইস্তফা ও সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সোমবার রাতে প্রধানমন্ত্রী মোদী ও পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আপাতত বাংলাদেশের কাউকেই ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। দ্বিতীয়ত, বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও চেকপোস্ট নজরদারি বাড়াতে হবে, বিএসএফের বাড়িয়ে দেওয়া হবে। দেশের বিএসএফের ডিজিকে রাতেই কলকাতায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর থেকে জানা গেছে, মোদী সরকারের আশ্রয় না পেয়ে রাতেই বিমানে বোন রেহানাকে সঙ্গে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা, কারণ ব্রিটেন শেখ হাসিনাকেও আশ্রয় দিতে অস্বীকার করেছে। অবশ্য শেখ হাসিনা সরকারের পদত্যাগের বিষয়টিকে ভারত সরকারের বড় রকমের ব্যর্থতা বলে দাবি করেছে বিশ্লেষকেরা, কারণ দেশটির গোয়েন্দা সংস্থার ব্যর্থতার পাশাপাশি হাসিনাকে সুপরামর্শ দিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যেত। কিন্তু যেহেতু সামাল দিতে পারেনি, সেহেতু এ বিষয়ে আর কোনো প্রশ্নই আসছে না। আসলে মোদী নিজেই দেশের অভ্যন্তরে নির্বাচনে ধাক্কা খেয়ে কোণঠাসায় পড়ে পড়শির দেশের দিকে নজর দিতে পারেনি, এজন্যই খেসারত দিতে হচ্ছে তার। ভারতীয় সময় বিকাল 3টা নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে চেপে আগরতলা মিলিটারি এয়ারবাসে পৌঁছাইছে। ক্যাপ্টেন আব্বাস ওই হেলিকপ্টার নিয়ে আসেন। সেখান থেকে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে 6 থেকে 8টি বড় বড় সুটকেস নিয়ে আসে হাসিনা। ভারতীয় সময় 9টায় এ সংবাদ ঢাকায় পাঠানো পর্যন্ত দিল্লি লাগোয়া হিন্ডন এয়ারবাসেই বোনকে নিয়ে অবস্থান করছিলেন শেখ হাসিনা। ডিনার ও অন্যান্য ব্যবস্থাও করেছেন ভারতীয় সামরিক অফিসারেরাই। অন্যদিকে দিল্লি বাংলাদেশ দূতাবাসে ও কলকাতার উপদূতাবাসের সব কর্মকর্তা কার্যত উধাও হয়ে গেছেন। কেউই ফোন ধরছে না, নয়তো মোবাইলের সুইচ অফ রেখেছে। বাংলাদেশের সঙ্গে রেল, বিমান ও সড়ক যোগাযোগে আপাতত বন্ধ রেখেছে ভারত সরকার। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার অন্যতম আরেকটি কারণ হলো প্রায় 6,000 ভারতীয় এখন বাংলাদেশে আটকে আছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশ ডেস্ক রাতেও সক্রিয় রয়েছে। কলকাতায় আটকে পড়া বাংলাদেশিরা খুব উদ্বিগ্ন, কিভাবে বাংলাদেশে ফিরবেন। নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার দিবাগত রাত ভোর 4:15টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহবুবের একটি ফেসবুকের প্রোফাইলে দেওয়া ভিডিওতে এই রূপরেখার কথা বলা হয়। ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তাদের দাবির কথা জানান।